নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো মুসুর ডাল আর ঝিঙে দিয়ে একটা অন্য রকমের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। এখানে আমি দুটো ঝিঙে নিয়েছিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর ডাল নিয়েছিলাম প্রায় 1 কাপের মতো। ডালটাকে প্রথমে জলে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 2-3 বার জলটা দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে একটু পরিষ্কার জলে প্রায় 10-15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল। প্রথমে আমি সাদা তেলের ব্যবহার করছি। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে ঝিঙেগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ঝিঙের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারেন। ঝিঙেটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে হালকা আঁচে বেশ ভালো করে সামান্য নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, এরকম সরু সরু ফালি করে কেটে নিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে দিয়ে আলু আর ঝিঙেটাকে মোটামুটি প্রায় 2-3 মিনিটের মতো একটু হালকা ভেজে নিয়েছি। সামান্য একটু আঁচ খাওয়ানো হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আন্দাজ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু সামান্য নাড়াচাড়া করে নেব। এখানে আপনারা ঝিঙে আর আলুর পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা আরও কমিয়েও নিতে পারেন। তো ঝিঙে আর আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা জল থেকে ছেঁকে কড়াতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জল সমেত ডালটা এর মধ্যে ঢেলে দিতে পারেন। তো আমি এখানে ডালটা জল থেকে তুলে নিয়ে জলটা ঝারিয়ে দিয়ে দিচ্ছি কড়াতে। দিয়ে এবারে একটু ডালটা দেওয়ার পর আলু আর ঝিঙের সাথে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। এখানেও ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছিলাম, কারণ ডালটাকে খুব বেশি ভাজা যাবে না। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে ডালটা আর আলু ঝিঙে সবটাই সেদ্ধ হয়ে যায়। আর ঝিঙে থেকে এমনি একটু জল বেরোবে, সেই জন্যে মোটামুটি এখানে 1 গ্লাসের মতো, ছোটো গ্লাসের মাপে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। সমস্ত উপকরণ বেশ ভালো করে খুন্তি দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। তো দেখুন ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। সমস্ত উপকরণই এখানে একই সাথে রান্না হয়ে যাবে, এক্সট্রা করে কিন্তু কোনো ঝামেলা করার দরকার নেই। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখুন এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে বেশ কিছুক্ষণ পরে এবার আমি এটা খুলে দেখাচ্ছি। দেখুন ডালটা বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গেছে ডালটা। আর আলু ঝিঙে সমস্তটাই কিন্তু এখানে ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে রাখছি। আর দেখুন এটা কিন্তু খুব গাঢ় হয়েছে। আপনারা চাইলে এই অবস্থাতেই একটু সামান্য জল মিশিয়ে দিতে পারেন। তো এবারে আমি সমস্ত সেদ্ধ করা ডাল, আলু, ঝিঙেটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি এতে ফোড়ন করে নেব। প্রথমেই দিয়ে দিলাম কড়াতে একটু সামান্য পরিমাণে সর্ষের তেল। দিয়ে দেবো এবারে পরিমাণ মতো 5 ফোড়ন। 5 ফোড়নের পরিমাণটা এখানে আমি একটু বেশিই রেখেছি, বেশ ভালো ফ্লেভার হবে। দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু আদা। এখানে আদাটা এরকম সরু সরু করে জিরে জিরে করে কেটে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারেন। যারা রসুন খেতে পছন্দ করেন তারা এখানে একটু সামান্য পরিমাণ রসুনও দিয়ে দিতে পারেন। তো সমস্ত উপকরণ বেশ ভালো করে কড়াতে নাড়াচাড়া করে নিয়েছে। এখানে ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম। এবারে আমি সেদ্ধ করে রাখা ডাল, আলু, ঝিঙেটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে লো ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এবারে আমি এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি, কারণ ডালটা খুবই ঘন হয়ে গিয়েছিল, সেই জন্য একটু পাতলা করব বলে এর মধ্যে একটু সামান্য পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম। তো এবারে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এই ডালটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এরকম একটু মিডিয়াম ফ্লেমে একটু সামান্য ফুটিয়ে নেব। সামান্য একটু ফুটে গেলেই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। জিরেটাকে শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। তো ওপর থেকে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এতে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হবে, এর টেস্টটা ভীষণ সুন্দর হবে। তো এবারে জিরে গুঁড়োটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা দেখলেন কত সহজেই খুব কম সময়ের মধ্যে এরকম একটা ঝিঙে আলু ডালের একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। গরম ভাত, রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ডালটার দেখুন কালারটাও বেশ ভালো এসেছে। আর আলু ঝিঙে সমস্তটাই কিন্তু একসাথে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও একটু ফোড়নে দিয়ে দিতে পারেন। এবারে আমি ডালটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডালটাকে আরও একটু পাতলাও বানাতে পারেন। তো এখানে মোটামুটি এরকম ঘনত্বের রাখবেন, তাহলে টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তো এবার এই রেসিপিটা আমি সার্ভ করে ফেলেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম ঝিঙে আলু ডালের রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি পুরো দেখার জন্য।